বাংলাদেশের একটা নিরাপত্তা কাউন্সিল নেই, যে নিরাপত্তা কাউন্সিল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি তৈরি হলে, নিরাপত্তার হুমকি তৈরি হলে কোনো দ্রুত পদক্ষেপ নিতে পারে। বাংলাদেশের নিজস্ব কোনো ডিফেন্স মিনিস্টার বা নিরাপত্তা মন্ত্রী নেই। বাংলাদেশের নিরাপত্তা মন্ত্রণালয়টি প্রধানমন্ত্রীর অধীনে। সমস্ত ক্ষমতা, সমস্ত শক্তি ওই একজনের হাতে কুক্ষিগত। ফ্যাসিবাদ তো রাষ্ট্রীয় ব্যবস্থার অংশ বানিয়ে দেওয়া হয়েছে। স্টেট সিস্টেমের ভিতরেই তো ফ্যাসিবাদ ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাই রাষ্ট্র ব্যবস্থার আমূল সংস্কার না করে, রাষ্ট্র ব্যবস্থার আপাদমস্তক পরিবর্তন না করে, রাষ্ট্র ব্যবস্থার ভেতরে যেই ফ্যাসিবাদের ভূত ঢুকেছে সেই ভূতকে না তাড়িয়ে, যেই সংবিধান মানবাধিকার লঙ্ঘন করে সেই সংবিধানকে উপড়ে ফেলে দিয়ে নতুন সভ্য জাতির এক সংবিধান রচনা না করে আরেকটা নির্বাচনের অর্থই হবে ফ্যাসিবাদে ফিরে যাওয়া, ফ্যাসিবাদের পুনর্বাসন করা, আবার 15 বছর কোনো ফ্যাসিবাদের গোলামি করা, তার নির্যাতনে নিষ্পেষিত হওয়া, কোনো ফ্যাসিস্টের নির্যাতনে বলি হওয়া। আপনার আরেক প্রজন্ম, আপনার সন্তান 15 বছর পর আরেকটা ব্যর্থ অভ্যুত্থান করবে তার জীবন দিয়ে। এই চক্রের ভেতর থেকে আমাদের এই জাতিকে বেরিয়ে আসতে হবে। এই সাইকোপ্যাথ বাঙ্গু এলিট ভারতীয় দালাল নেতাদের না বলতে শিখতে হবে। সান ফ্রান্সিস্কের ধ্বংসস্তূপ পরিষ্কার করে, সান ফ্রান্সিস্কের মেরামত করে, যতদিন না সান ফ্রান্সিসকোকে নিরাপদ শহর ঘোষণা করা হয়েছে ততদিন পর্যন্ত সান ফ্রান্সিস্কে কেউ প্রবেশ করতে পারেনি। বাংলাদেশকে যতদিন পর্যন্ত তার নাগরিকের জন্য নিরাপদ রাষ্ট্র ঘোষণা না করা হবে, নিরাপদ রাষ্ট্র বানানো না হবে, ততদিন পর্যন্ত আর কোনো সাইকোপ্যাথ বিকারগ্রস্ত নেতার জন্য এখানে নির্বাচন রান্না করে, বিরিয়ানি রান্না করে খাওয়ানো হবে না। আর কোনো ফ্যাসিবাদী সরকার প্রতিষ্ঠার জন্য এখানে নির্বাচনের প্রহসন করতে দেয়া যাবে না। রাষ্ট্র ব্যবস্থায় ফ্যাসিবাদের সকল দরজা খোলা রেখে আর কাউকে ক্ষমতা কুক্ষিগত করতে দেয়া যাবে না।